আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা হজের এবং উমরার ওয়াজিব কাজসমূহ নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে ভিডিও উপহার দিচ্ছি। তার মধ্যে 3 নম্বর ভিডিও হলো যে হজের ওয়াজিব এবং উমরার ওয়াজিব কাজগুলো কি কি। হজ এবং উমরা করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি ছিল? খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন জেনে নাও। কাজেই রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতেই হজ এবং উমরা করতে হবে। তো সম্মানিত বন্ধুগণ, হজ এবং উমরার মধ্যে ওয়াজিব কাজ, উমরার মধ্যে ওয়াজিব কাজ দুটি। একটি হলো মিকাত থেকে হেরাম বাঁধা, দ্বিতীয়টি হলো সাফা মারওয়া সাই করার পর মাথার চুল মুন্ডন করা অথবা নেড়ে করা, মানে মুন্ডন করা বা নেড়ে করা অথবা ছোট করা। এই দুটি হলো উমরার মধ্যে ওয়াজিব কাজ। আর হজের মধ্যে ওয়াজিব কাজ হলো 7টি, তবে তামাত্তু এবং কিরান হজকারীর জন্য হলো 8টি। এই কয়েকটি কাজ মনোযোগ সহকারে একটু শুনুন এবং জেনে নিন, ইনশাআল্লাহ ফায়দা হবে। 1 নম্বর হলো মিকাত থেকে হেরাম বাঁধা। মিকাত থেকে মানে হজ মক্কায় ঢুকতে গেলে যে স্থানগুলি রয়েছে, এই মিকাত থেকে হেরাম বাঁধা, এটা হলো কি 1 নম্বর হলো আপনার ওয়াজিব কাজের অন্তর্ভুক্ত। যারা তামাত্তু হজকারী তারা প্রথমে মিকাত থেকে হেরাম করে মক্কায় ঢুকলেন, উমরা শেষ করে এখন মক্কায় অবস্থান করছেন। এখন তারা শুধু মিনাতে যে অবস্থান করবেন বা যেখানে অবস্থান করেন না কেন, 8 তারিখ হজের 8 তারিখে আবার এহরাম বাঁধবেন, যেখানে অবস্থান করবেন সেখান থেকে। এটা হলো এই 1 নম্বর হলো ওয়াজিব। দ্বিতীয় নম্বর হলো যে আরাফার মাঠে যারা দিনের বেলায় অবস্থান করছেন, আরাফার মাঠে যাওয়া এটা হলো ফরজ, কিন্তু সেখানে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। 2 নম্বর যে ইলা গুরুবে শামস, যেটা বলা হয় সূর্য ডুবা পর্যন্ত আপনার আরাফাতের মাঠে অবস্থান করতে হবে। কোনো ক্রমেই আরাফাতের মাঠ থেকে সূর্য ডুবার আগে বের হওয়া যাবে না। 3 নম্বর হলো মুজদালিফায় রাত্রি যাপন করা। মানে আপনি সূর্য ডুবে যাবে আরাফাতে, ওখান থেকে আবার যাবেন মুজদালিফায়। মুজদালিফায় রাত্রি থাকতে হবে মুজদালিফায়। তবে দুর্বল এবং অসুস্থ মানুষ অথবা মহিলাদের জন্য মধ্যরাতের পর মুজদালিফা ত্যাগ করে তারা যদি যায়, তাদের জন্য জায়েজ রয়েছে। তার মানে ওই মহিলাদের সঙ্গে যদি এমনি সবল পুরুষও থাকে, সেও যদি যায় তার জন্য জায়েজ। তা মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। 3 নম্বর গেল। 4 নম্বর যেটা, সেটা হলো আইয়ামে তাশরিকের, অর্থাৎ 11, 12 এবং 13 তারিখের রাত্রিগুলি এটা মিনায় থাকতে হবে। অনেক মানুষ এই আইয়ামে তাশরিক অর্থাৎ 13 তারিখ, 14 তারিখ, 15 মানে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 3 দিনের রাত্রিগুলি হোটেলে যায় কাটান। জি না ভাই। 4 নম্বর গেল। 5 নম্বর হলো এই আইয়ামে তাশরিকের দিনগুলিতে পাথর নিক্ষেপ করা। পাথর নিক্ষেপ করা এগুলা হলো কি ওয়াজিব, ওয়াজিবাতের অন্তর্ভুক্ত। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আপনি পাথর নিক্ষেপ করবেন। তবে 11, 12, 13 তারিখ পাথর নিক্ষেপ করবেন কখন জানেন? যখন সূর্য ঢলে যাবে, অর্থাৎ জোহরের নামাজের পর। আর 10 তারিখে পাথর মারবেন যখন আপনি মুজদালিফা থেকে ত্যাগ করলেন, সেটা সকালবেলা থেকেই মারতে পারবেন। আপনি সকালবেলা থেকে পাথর মারবেন। আর পাথর মারার সময় প্রথমে ডান হাত দিয়ে পাথর মারে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে 7টা পাথর মারবেন। কোনো কারণে যদি একটা পাথর আপনার ছুটে গেছে বা পড়ে গেছে, তার পরিবর্তে আরেকটা মারবেন। তবে পাথরটা যাতে হাউজের মধ্যে পড়ে, এটা আপনি চেষ্টা করবেন। অনেকে মনে করে যে এখানে শয়তান আছে, শয়তানকে ঢেল দেয়। না, এখানে ইকামতে যিকরিল্লাহ, আল্লাহর জিকির সুউচ্চ করার জন্য এই পাথর নিক্ষেপের ব্যবস্থা করা হয়েছে। তো এই আপনার পাথর নিক্ষেপ করলেন। এরপর আরেকটি কাজ, সেটি হলো এই 10 তারিখে পাথর নিক্ষেপ করার পর মাথার চুল
মুন্ডন করা। মাথার চুল মুন্ডন করার আগে যারা তামাত্তু হজকারী আর যারা কেরান হজকারী তাদের জন্য আরেকটি কাজ হলো যে তারা হজের কোরবানি দেবে। আর যারা ইফরাদ হজকারী তারা শুধু মাথার চুল মুন্ডন করবেই। তাই এখন এটা যদি আগে পিছে করে তাতেও কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনি পাথর মারার পর মাথার চুল নিক্ষেপ মুন্ডন করলেন, করার পর এরপর 7 নম্বর কাজ সেটা হলো বিদায়ী তওয়াফ করা। বিদায়ী তওয়াফ করা আর তামাত্তু হজ ইফরাদ কিরান হজকারীর জন্য এই হজের কোরবানি দেয়া। এই যে মোট 7টা এবং একটা 8টা, এই 8টি কাজ আপনাকে হজ এবং উমরা করতে গেলে বিশেষ করে হজকারী যারা তাদেরকে এই কাজগুলি যথাযথভাবে আদায় করতে হবে। কোনো লোক যদি এই ওয়াজিব কাজগুলি না করে, ওয়াজিব কাজগুলি ত্যাগ করে, তাহলে তার জন্য হজ হয়ে যাবে, তবে একটি কোরবানি অবশ্যই তাকে আবার দিতে হবে এবং সেটা মক্কায় দিতে হবে। তাহলে তার হজ বা উমরা সম্পন্ন হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এই হজ এবং উমরা করার তৌফিক দান করো। তবে আরেকটি কথা, সেটি হলো এই, কোনো লোক যদি মনে করেন হজের কোরবানি দিতে সামর্থ্য না হয়, তামাত্তু হজ করতেছেন, কেরান হজ করতেছেন, হজের কোরবানি দিতে পারতেছেন না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছেন ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। অর্থাৎ যারা তামাত্তু হজ ইত্যাদি করতেছেন তাদের জন্য সহজলভ্য যেটা কোরবানি সেটা তারা কোরবানি করবে। ফামান লাম ইয়াজিদ, যদি কোরবানি করতে না পারে, ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ, তাহলে এই হজের সময়গুলিতে 3 দিন রোজা রাখতে হবে। ওয়া সাবআতুন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা, আর 7টা রোজা রাখবেন বাড়িতে যখন হজ করে ফিরে আসবেন তখন। এই হলো 10টি রোজা। যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাজিরিল মসজিদিল হারাম, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির মক্কার মানে অধিবাসী নয়। অর্থাৎ যদি আপনি মক্কার অধিবাসী হন আপনার জন্য এটাও লাগবে না, কিন্তু যদি মক্কার অধিবাসী না হয়ে থাকেন তাহলে এই 7টা রোজা আপনাকে দিতে হবে। 3টা হজের সময় রাখবেন আর 7টা বাড়িতে এসে রাখবেন। এই হলো ওয়াজিব কাজের সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।